দেখুন, আমাদের আবেগ এক কথা বলে আর যুক্তি এক কথা বলে। আমাদের আবেগ কালকেই তো চায় যে সমস্ত অন্যায় মিটে যাক। আমাদের আবেগ বলে যে সবার জীবন থেকে দুঃখগুলো কালকেই ঘুচে যাক, কিন্তু বাস্তবে তো সেটা হয় না। আমাদের কিছু নিয়ম নীতি, সেগুলো মেনে চলতে হয়, আইন কানুন মেনে চলতে হয়। আমরা সবাই দেখেছিলাম যে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করবার জন্য চেষ্টা চলেছে, এবং সেটা সরকারি শক্তিকে ব্যবহার করে। যেখানে ঘটনাগুলো ঘটেছিল সেই ধরনের দুর্ঘটনা ঘটার জায়গা যাতে তথ্য প্রমাণ এলোমেলো করে দেওয়া যায়, তাই সেই বিল্ডিং গুলোকে ভেঙে দেওয়া হয়েছিল, আপনারা সবাই জানেন। তারপর হঠাৎ করে রাত্রিবেলা কিছু তাণ্ডব বাহিনী ঢুকে ভাঙচুরও করে দিয়েছিল, আপনারা সবাই জানেন। বারবার একজনের দিকে আঙুল তুলে এর আগে সরকার পক্ষ তারা বলে দিচ্ছিল যে এই একজনই দোষী, আর কেউ নয়, দ্রুত তার ফাঁসি হয়ে যাক। প্রাথমিক যে প্রমাণগুলো, সেই প্রমাণগুলো লোপাট করবার জন্য যা যা বন্দোবস্ত করার মানুষের চোখের সামনে তা ঘটেছে। পুলিশ প্রশাসনকে সেই সময় খুব অদ্ভুত রকম ভাবে যারা সরকার পরিচালনা করতেন তারা ব্যবহার করেছিলেন। আমাদের আবেগ চাইছে কালকেই বিচার, কিন্তু বিচার তৈরি হয় তথ্য প্রমাণের ওপরে, যেগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, আপনারা জানেন। তো তাই নতুন করে আরো কিছু লেয়ার খুঁজে বার করে যাতে সেই কাজটা ঘটতে পারে, সেই বিচারটা আসতে পারে, তার প্রক্রিয়া চলছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের প্রাণের কথা বাদ দিন, পরিবারের সংক্রান্ত সমাধান হতে দেখতে পেয়েছি। কি বিষয়, কি কারণ? কারণ আমাদের দেশের আইন ব্যবস্থা কোনো নির্দোষ মানুষকে দোষী ট্যাগ দিয়ে দিতে চায় না। তো ফলত সেই ক্ষেত্রে আপনারা এখনো দেখতে পাচ্ছেন নতুন সরকার আসবার পর যাতে সঠিক পদ্ধতিতে বিচার হতে পারে, তাই তদন্তের ক্ষেত্রে বিভিন্ন রকম দিক কিন্তু উঠে আসছে। কাদের ডেকে কথা বলা হয়নি, কোন বিষয়টাকে ছেড়ে যাওয়া হয়েছিল, তার একটা পরিকল্পিত আলোচনা কিন্তু শুরু হয়েছে, যেগুলো অত্যন্ত আশার দিক। আবার বলছি যে আবেগের জায়গায় আমাদের মনে হয় যে কাল সমস্যার সমাধান হয়ে যাক, কিন্তু পরিকল্পিতভাবে যে যে বুদ্ধিমান মানুষেরা অন্ধকারের পক্ষে পথ হেঁটেছিলেন, সেই পথে আলো নিয়ে এসে সত্যিটাকে প্রকাশ করার জন্য সামান্য সময় তো লাগেই। সব ক্ষেত্রে সত্য বেরোবেই, দোষী কেবল একজন থাকবে না, এ তো আপনাদের মতো আমাদের সবার মনও বলছে।